তুমি একটু ভুল বলেছো রাজা বাবু। যেমন? আমি শুধু তোমার নূতনের জন্য আসিনি, আমি নূতনের রাজা বাবুর জন্যও এসেছি। छोड़िए, आपके हाथों में तो एक कैरियर है, अपना हाथे तो एक कैरियर है, छोटी खबर আছে, কানা আছে। তুমি রোজ বাইরে থেকে খাবার কিনে এনে খাচ্ছ, এইভাবে রোজ রোজ বাইরের খাবার খাওয়ার তো অভ্যেস নেই তোমার, তাই আজকে আমি নিজের বাড়ি থেকে রান্না করে এনেছি। এক্সেলেন্ট। लेकिन मोहतरमा अपनी একটু দেরি করে ফেলেছেন, একটু লেট হয়ে গেছে আপনার। একটু আগে আসলে আপনি এই খাবারটা আপনার নূতনকে भी খাওয়াতে পারতেন। দিদিয়া তো আগে আয়ুষকে পছন্দ করতো না, আজকাল দেখছি আয়ুষের জন্য খুব ভাবে। চোখের সামনে একটা ছেলেকে দেখছে যে নিজের ভালোবাসার জন্য জীবন দিতে পারে, তাকে দেখেও কোনো মেয়ে না ভালোবেসে থাকতে পারে? আমি ভাবছি কাল থেকে কটা দিন এখানেই থাকবো। নূতন, তোমার কোনো আপত্তি আছে এতে? আমার কেন কোনো আপত্তি থাকবে? समझेছি, রেগুলার ওর চেকআপ করতে চান, তাই তো? শুধু তাই নয়। তো ফির? আমি চাই না রোজ তুমি বাইরে থেকে খাবার কিনে খাও। আমি সন্দীপের সঙ্গে কথা বলে জেনে নিয়েছি এখানে রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর যেটুকু নেই সন্দীপ বলেছে ব্যবস্থা করে দেবে। আমি এখানে থাকলে আমি রান্না করে দিতে পারবো। ये तो बहुत ही अच्छा प्रपोजल है मोहतरमा, খুব ভালো প্রপোজাল। আপনি এখানে রান্না করলে, এখানে খানা पकाले, नूतन जी भी होममेड খাবার খেতে পারবে। ये नूतन जी के लिए बहुत अच्छा, খুব ভালো। আমি কিন্তু শুধু নূতনের জন্য কথাগুলো বলিনি রাজা বাবু। জানি আমি কথাটা তুমি তোমার বোনের কথা ভেবেই বলেছো। তুমি কি এর বাইরে কিছুই দেখতে পাও না? ঠিক বুঝলাম না। কেন আমি তোমার জন্য করতে পারি না? একশো বার পারেন, হাজার বার পারেন মোহতরমা। আমি বলতে চাইছি আপনি আমাদের জন্য ব্যাপারটা করতে চাইছেন। আমি জানি না আমি অন্যায় করছি কিনা। তুমি তো সম্পর্কে আমার বোনের বর, কিন্তু কাছ থেকে তোমাকে দেখে আমার মনের ভেতর সবকিছু গন্ডগোল হয়ে গেছে, ওলটপালট হয়ে গেছে সবকিছু। তাই দুদিন ধরে আমি বড্ড অস্থির হয়ে আছি আয়ুষ। আমি কখনো জীবনে জানতেই পারিনি ভালোবাসা কাকে বলে, ভালোবাসা ঠিক কেমন হয়। তোমাকে চোখের সামনে দেখে, তোমার ভালোবাসা দেখে আমার নিজের ভেতর অদ্ভুত একটা বদল এসেছে আয়ুষ। মনে মনে তোমার প্রতি আমি তীব্র একটা আকর্ষণ বোধ করছি। আমি তোমাকে না দেখে থাকতে পারছি না, আর তাই কিছুদিন হস্টেলে থাকতে হবে এই কথা বাড়িতে বলে ছুটে এসেছি তোমার কাছে। আজ তুতুলের থেকেও তুমি আমার কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছো আয়ুষ। क्या हुआ मोहतरमा, अब चुप क्यों हो गई? আমি নূতন জিকে খাইয়ে দেওয়ার পর আপনি ওর একবার চেকআপ করে দেবেন তো? দেব। তুমি যাতে ভালো থাকো, যাতে খুশি থাকো, তাই আমি করব আয়ুষ, তাই করব। চলো अच्छा हुआ जो हुआ, ভালোই হলো। আমার মুখ দেখতে দেখতে আমার সঙ্গে আড্ডা মারতে মারতে বোর হয়ে যেত নূতন জি। এখন আপনি भी চলে এসেছেন, তো আপনার সঙ্গে भी আড্ডা মারতে পারবেন নূতন জি। আপনি তো ওর দিদিরই মতো। দিদিয়া এসেছে, আর আজ বুঝতে পারলাম দিদিয়া আজ শুধু আমার জন্য আসেনি, দিদিয়া তোমার জন্য এসেছে। কি জানি, হয়তোবা তোমার জন্যই এসেছে।
বলছি, ওঠো 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 ওঠো, ব্রেকফাস্ট করতে হবে, ওঠো। ছাড়ো এটা। হ্যাঁ, এই নাও ধরো, উঠে পড়ো তাড়াতাড়ি। আরে কি এত সকালবেলা এত সেজেগুজি কোথায় বেরোচ্ছ? তুমি বেরোবে সে কথা তো আগে বলনি। কি করে বলবো, বলার সুযোগ দিয়েছো? এই বেরোনোটা আমার অনেকদিন আগে বেরোনোর কথা। তার মানে কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাকে ফেলে কোথাও যেতে পারবে না। আমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হইনি অপরূপা, আমি কিন্তু এখনো অনেকটা দুর্বল। ছেলে মানুষই করো না তো, বাজে কথা কম বকো। তুমি মোটেও অসুস্থ না, হ্যাঁ একটু দুর্বল হতে পারো, কদিন বিশ্রাম নিলে, ঠিক করে খাওয়া দাওয়া করলে আবার সুস্থ হয়ে যাবে, দুর্বলতা কেটে যাবে। হয়েছে? কোথায় যাচ্ছ তুমি আমাকে ফেলে? চলে আসছো তুমি অপরূপা? ও তার মানে শুধু আমার জীবন মরণ ক্রাইসিস হয়েছিল বলে এ কটা দিন তুমি আমার কাছে ছিলে? এরকম বোকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, আমি বলেছি আমি একেবারে চলে যাচ্ছি। এই কদিন তুমি অসুস্থ ছিলে, তোমাকে তুতুলের কথা কিছু বলা হয়নি, তুমি কিছু জানতে চাওনি, তা বলে ওই জায়গাটা পুরো ভুলে যাব? কি হয়েছে তুতুলের? নতুন করে কিছু হয়েছে নাকি আবার? আরে বাবা, নতুন করে যদি কিছু হয়েই থাকে তাহলে তাহলে আমাকে বলোনি কেন তুমি অপরূপা? প্লিজ, কি হয়েছে বলো। নতুন করে হয়েছে মানে আয়ুষ আর তুতুল এখন একসঙ্গে আছে। আয়ুষ তুতুলের জন্য একটা বাড়ি ভাড়া নিয়েছে, কদিনের জন্য ওরা দুজনে একসাথে আছে, এটাই হয়েছে। তাই নাকি? আরে বাবা, এত বড় একটা ঘটনা, এত বড় একটা সুখের কথা, সেটাই তুমি আমাকে জানাওনি? কিচ্ছু সুখের কথা নয় যুবরাজ। তুতুল তো আর তুতুল পরিচয়ে আয়ুষের কাছে নেই। আমি তো দাদার কাছে শুনলাম আয়ুষ নাকি ছদ্ম পরিচয়ে তুতুলকে নিয়ে ওই বাড়িতে আছে, তাও উমরাওজানকে অনেক টাকা দিয়ে। আর তুতুলও নূতন হিসেবে রাজাবাবুর কাছে এসে আছে। বুঝতেই পারছো তো, এই থাকাটা পার্মানেন্ট নয়। আচ্ছা, এই থাকাটাকে পার্মানেন্ট করার জন্য তুমি কি করতে পারো? ও স্মৃতি না ফিরলে তো এটা পার্মানেন্ট হতে পারে না। আমি একটু উমরাওজানের ব্যাপারে খোঁজখবর নিতে চেষ্টা করেছিলাম। এই চেষ্টাটা করতে গিয়ে কিছু অদ্ভুত তথ্য আমার কাছে উঠে এসেছে। এই তথ্যগুলো জোগাড় করার কারণেই আমি কটা দিন একটু শহরের বাইরে থাকবো যুবরাজ। কি এমন তথ্য অপরূপা? এগুলো সংগ্রহ করার জন্য তোমাকে এবার শহরের বাইরে চলে যেতে হবে? দেখো, উমরাওজানকে ধরতে গেলে ওর অতীত জীবন জানা ভীষণ দরকার, আর যারা ওর অতীত জীবন জানে আমি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। যুবরাজ প্লিজ আমাকে এই কাজটাতে বাধা দিও না। আমি বলছিলাম কি, আর কয়েকটা দিন যদি তুমি দেরি করতে তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারতাম। বেশি নয়, ওই 2-3 দিন, 2-3 দিনের ভেতরে আমি একদম ফিট হয়ে যাবো অপরূপা। ডাক্তার তো বলেছে যে 3-4 দিন বাদে থেকে আমি একদম নর্মাল লাইফ লিড করতে পারবো। সময় নেই যুবরাজ, আমার এই কাজটার জন্য অনেকদিন আগে বেরোনো উচিত ছিল। একটা তো সপ্তাহ বলো, একটা সপ্তাহ ছুটি চাইছি তোমার কাছ থেকে, তুমি প্লিজ রাগ করো না আমার উপর, প্লিজ রাগ করো না। ও তাহলে তোমাকে যেতেই হবে। তুমি বড্ড ছেলে মানুষই করছো যুবরাজ। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই তো বললাম বাবা। 7 দিনের মধ্যে ফিরে আসবো বলছি তো। কেন এরকম বাচ্চাদের মতো বায়না করছো? এখন আমি কি বলি বলো? কোথায় যাচ্ছ? শুনেছি উত্তর 24 পরগনার একটা গ্রামে জন্মেছিল উমরাওজান। প্রথম জীবনে ওর নাম ছিল উমা। উমা থেকে জীবন ওকে উমরাওজান বানিয়েছে। আন্টি, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, সেই জন্য তুমি আমার উপর রাগ করো না আন্টি। আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর কোনোদিন তোমাকে খারাপ খারাপ কথা বলবো না আন্টি। টাটা আন্টি, মা চলো। দাঁড়াও। চোখের তারা